শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত পরিবর্তনের সূচনা হলো। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সবার মুখে মুখে একটি প্রশ্নই ঘুরছে, কে এই অনুরা কুমারা দিশানায়েকে? শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দেশানায়েকে একজন বামপন্থী নেতা। এতদিন আন্তর্জাতিক অঙ্গনে মোটামুটি অপরিচিত নামটি বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আজ আমরা জানব কিভাবে এই নেতা দেশের জনগণের আস্থা অর্জন করে প্রেসিডেন্ট পদে আসীন হলেন, তার জীবনের প্রতিটি মোড়, রাজনৈতিক সংগ্রাম এবং শ্রীলঙ্কার রাজনীতিতে তার এই অসামান্য উত্থান সবই থাকছে আজকের এই ভিডিওতে। অনুরা কুমারা দিশানায়েকের জন্ম হয়েছিল শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের এক সাধারণ পরিবারে। মধ্যবিত্ত পরিবারের দিশানায়েকের ছেলেবেলা কাটে আর 10টা সাধারণ পরিবারের মতোই। দিশানায়েকের পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন সাধারণ একজন গৃহিণী। একটু ভালো থাকার আশায় পরিবারের সকল সদস্যদের কঠোর পরিশ্রম আর নিজেদের সংকীর্ণ আর্থিক অবস্থা দেখেই তিনি বুঝেছিলেন সাধারণ মানুষের জীবনের লড়াই কেমন হয়। খুব ছোটবেলা থেকেই তিনি দেখেছেন কিভাবে ক্ষমতার দুষ্টচক্র সাধারণ মানুষকে শোষণ করছে, কিভাবে রাষ্ট্রীয় সম্পদ হাতে গোনা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আর তাই স্কুল জীবন থেকেই তার মাঝে জেদ আর সংগ্রামের বীজ বপন হয়েছিল, যা তাকে পরবর্তী জীবনের প্রতিটি পর্যায়ে সাহায্য করেছে। অনুরা কুমারার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে তার ছাত্র জীবনে। শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোতে তখন ছাত্র রাজনীতি ছিল তুঙ্গে। দিশানায়েক যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তখন শ্রীলঙ্কার রাজনীতিতে বামপন্থীদের আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। তরুণ দিশানায়েকে খুব দ্রুতই এই আন্দোলনে আকৃষ্ট হন। তিনি বুঝতে পারেন এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে তিনি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারবেন, তাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারবেন। দিশানায়েকে খুব দ্রুতই একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার বক্তৃতাগুলো ছিল দৃঢ় এবং অনুপ্রেরণামূলক, যেখানে সবসময় থাকত শোষণের বিরুদ্ধে সংগ্রামের ডাক। এখানেই তিনি রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন এবং শ্রীলঙ্কার বামপন্থী দলগুলোর মধ্যে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন। তার রাজনৈতিক আদর্শ তখন থেকেই খুব পরিষ্কার ছিল, আর তা ছিল সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা। দিশানায়েকের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় বিভিন্ন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দানের মাধ্যমে। ওই সময়টায় শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলের শ্রমিকরা ন্যায্য মজুরি এবং কাজের নিরাপত্তার দাবিতে আন্দোলন করছিলেন। সরাসরি এই আন্দোলনগুলোর নেতৃত্ব দেন দিশানায়েকে। তার এই সাহসী অবস্থান তাকে শ্রমিকদের কাছে জনপ্রিয় করে তোলে। তার নেতৃত্বে আন্দোলনগুলো যে শুধু সফল হয়েছিল তা নয়, বরং তিনি শ্রীলঙ্কার রাজনৈতিক মহলে একজন সৎ এবং আপোষহীন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। কিন্তু তার সংগ্রাম সেখানেই থেমে থাকেনি। সময়ের সাথে সাথে তিনি নিজেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেরিয়েছেন, মানুষের জীবন সংগ্রামকে খুব কাছ থেকে অনুভব করেছেন, তাদের কষ্টের গল্প শুনেছেন। মূলত এই অভিজ্ঞতাই তাকে সাধারণ মানুষের অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং তাকে পরিণত করেছে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের নির্ভীক কণ্ঠস্বর হিসেবে। শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের সময়টা মনে আছে? চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। মুদ্রাস্ফীতি, ঋণগ্রস্ত অর্থনীতি এবং রাজনৈতিক অস্থিরতা শ্রীলঙ্কাকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার জনগণ সে সময়টা একজন নেতার খোঁজে দিশেহারা ছিল, এমন একজন নেতা যিনি তাদের এই সংকট থেকে উদ্ধার করতে পারবে। আর ঠিক সেই মুহূর্তেই দিশানায়েকে হয়ে উঠলেন মানুষের সেই আশার প্রতীক। অনুরা কুমারা দিশানায়েকে এই সময় দেশের রাজনৈতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। তিনি একের পর এক জনসভায় বক্তৃতা দিতে শুরু করেন, তুলে ধরতে থাকেন দেশের চলমান অর্থনৈতিক সমস্যার সম্ভাব্য সমাধানগুলো। দিশানায়েকে বিশ্বাস করেন দেশের সম্পদ কিছু ক্ষমতাবান লোকের হাতে সীমাবদ্ধ রেখে কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়। তার দাবি ছিল দেশের সম্পদ সঠিকভাবে বণ্টন করতে হবে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। শ্রীলঙ্কার জনগণ যখন গভীর হতাশায় নিমজ্জিত, বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন ক্রমেই তাদের আস্থা হারাচ্ছিল, ঠিক সে সময়েই অনুরা কুমারা দিশানায়েকে দৃঢ়ভাবে তার নেতৃত্বের পরিচয় দিতে শুরু করেন। তিনি বুঝতে পারেন দেশকে এই সংকট থেকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সাহসী নেতৃত্ব। তাই তিনি ঘোষণা দেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মধ্যে আশার আলো জ্বলে ওঠে এবং তার প্রতি সমর্থন দ্রুত বাড়তে থাকে। দিশানায়েক খুব অল্প সময়ের মধ্যেই একজন জনপ্রিয় নেতায় পরিণত হন।
মানুষ দিশানায়কের সৎ এবং আপোষহীন নেতৃত্বে বিশ্বাস করতে শুরু করে। দিশানায়কের নির্বাচনী প্রচারণা ছিল খুবই সাধারণ কিন্তু ফলপ্রসূ। তিনি বরাবরই দেশের সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন। শ্রীলঙ্কাকে চলমান সংকট থেকে বের করে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তার কণ্ঠে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছিল ততই দিশানায়কের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। তার প্রতিদ্বন্দ্বীরা প্রচুর অর্থ ব্যয় করেও তার এই উত্থানকে দমাতে পারেনি। শ্রীলঙ্কার সাধারণ মানুষ এই সময় দিশানায়কের পাশে দাঁড়ায়, কারণ তারা বিশ্বাস করত একমাত্র দিশানায়কই পারেন দেশের ভাগ্য পরিবর্তন করতে। শেষমেশ নির্বাচনের ফলাফল ঘোষণা হলো এবং দিশানায়কে জয়লাভ করলেন। শ্রীলঙ্কার রাজনীতিতে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। এই বিজয় শুধু তারই নয়, বরং গভীর সমস্যায় নিমজ্জিত শ্রীলঙ্কার জন্য এক নতুন আশার সঞ্চারক। শ্রীলঙ্কার জনসাধারণ তার দিকে তাকিয়ে আছে, এক বুক স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে দেখার জন্য কিভাবে তিনি তাদের এই সংকট থেকে মুক্তি দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দিশানায়কের সামনে রয়েছে বেশ কিছু গুরুতর চ্যালেঞ্জ, যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের অর্থনৈতিক সংকটের সমাধান করা। শ্রীলঙ্কার বর্তমান অর্থনীতি ভীষণ টালমাটাল অবস্থায় রয়েছে। বিরাট অঙ্কের বিদেশি ঋণের বোঝা, মুদ্রাস্ফীতির তীব্রতা এবং ক্রমবর্ধমান বেকারত্বে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্দশা। তাই অর্থনীতির পুনর্গঠনের পাশাপাশি তাকে নিশ্চিত করতে হবে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণের বিষয়টিও। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো প্রেসিডেন্ট দিশানায়কের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। বিরোধী দলগুলোর সাথে দীর্ঘদিনের মতবিরোধ এবং সংঘাত তার পথকে কঠিন করে তুলবে। তাই তাকে রাজনৈতিক বিভাজন মেটাতে বিরোধী দলগুলোর সাথে আলোচনায় বসতে হবে এবং সবার জন্য গ্রহণযোগ্য সমঝোতার পথ খুঁজে বের করতে হবে। রাজনৈতিক ঐক্য ছাড়া দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে না, আর এটা হবে তার নেতৃত্বের অন্যতম বড় পরীক্ষা। আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করাও প্রেসিডেন্ট দিশানায়কের জন্য একটি অ্যাসিড টেস্ট। বিশেষ করে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ অন্যান্য দেশ থেকে অর্থনৈতিক সহায়তা অর্জন করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করতে তাকে কূটনৈতিকভাবে অত্যন্ত দক্ষ ও বিবেচনাপূর্ণ পদক্ষেপ নিতে হবে। অনুরা কুমারা দিশানায়কের এই উত্থান শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং তা শ্রীলঙ্কার সাধারণ মানুষের দীর্ঘ সংগ্রামের প্রতিফলনও বলা যায়। আজ শ্রীলঙ্কার জনগণ তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিশ্রুতি ও পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায়। দিশানায়ক কি পারবেন শ্রীলঙ্কাকে নতুন পথে এগিয়ে নিতে? পারবেন কি চলমান সংকটগুলো কাটিয়ে উঠে স্থিতিশীল একটা রাষ্ট্র হিসেবে শ্রীলঙ্কাকে তুলে ধরতে? সে উত্তর হয়তো সময় দেবে, তবে এ কথা বলাই যায় যে এটাই সেই সুযোগ যা কাজে লাগিয়ে দিশানায়কে হয়ে যেতে পারেন প্রগতিশীল শ্রীলঙ্কার স্বপ্নদ্রষ্টা থেকে শ্রীলঙ্কার অবিসংবাদিত পথপ্রদর্শক। তা দর্শক, আপনাদের কি মতামত? দিশানায়ক কি পারবেন শ্রীলঙ্কার লাইফলাইন হিসেবে আবির্ভূত হতে? জানাতে ভুলবেন না যেন।